আজকের এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শুধুমাত্র শিক্ষা অর্জন করে বড় কিছু হলেই আদর্শবান হওয়া যায় না, অথবা সব শিক্ষাই মানুষকে প্রকৃত মানুষ বানায় না। রাজধানীর পল্লবীতে একজন বয়োবৃদ্ধ মা প্রায় 8 দিন আগে মৃত্যুবরণ করে। তার লাশটা গলে পচে গিয়েছে, কিন্তু তার একজন ছেলে সচিবালয়ের সচিব, আরেকজন দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আরেকজন কানাডার প্রবাসী। এত বড় নামি দামি সন্তান থাকা সত্ত্বেও তাদের মা এরকম পল্লবীর একটি ফ্ল্যাটে গলে পচে পড়ে রয়েছে, কিন্তু দেখার কেউ নেই। নিশ্চয়ই এই সন্তানগুলোকে মানুষ করার ক্ষেত্রে তার মা কত যে কষ্ট করেছে তা সহজেই অনুমেয়। একজন সন্তান, সে সচিবালয়ের সচিব, তার পিছনে তার মা কতটা কষ্ট করলে সচিব হতে পেরেছে। একজন সন্তান যিনি দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তার মা কতটা কষ্ট করলে সে প্রফেসর হতে পেরেছে। আরেকজন কানাডা প্রবাসী, ওই সন্তানের পেছনেও তো তার মা কম কষ্ট করেনি। তার এক মেয়েও রয়েছে যে পাশের ফ্ল্যাটে থাকতো, কিন্তু 1 সপ্তাহ যাবৎ কোনো খোঁজ খবর নেয়নি, যার কারণে কখন মারা গিয়েছে সে সেটাও জানতো না। অবশেষে একজন নার্সকে দিয়ে তার মার ওই গলা পচা লাশটাকে উদ্ধার করে। এই ঘটনাটি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সব শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ বানায় না। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, তারাই উত্তম যারা কোরআন নিজেরা শিখে অপরকে শিখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামাল কুরআন, আমি মানুষকে কোরআন শিখিয়েছি। কোরআন যার মধ্যে থাকবে সে প্রকৃত অর্থে মানুষ। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা একজন আলেমের মায়ের ব্যাপারে দেখাতে পারবেন না, যে একজন আলেম বা কোরআনের আদর্শে আদর্শবান ব্যক্তি, তার মায়ের লাশটা এরকম বৃদ্ধাশ্রমে পড়ে রয়েছে অথবা কোনো ফ্ল্যাটে গলে পচে পড়ে রয়েছে, দেখাতে পারবেন না। কোরআন মানুষকে মানুষ বানায়, প্রকৃত অর্থে মানুষ বানায়। কোরআনের মধ্যে মানবতা রয়েছে। কেউ মানবতার শীর্ষ চূড়ায় চলে গিয়েছে, কিন্তু তার মধ্যে কোরআন নাই, তাহলে বাহ্যিক দৃষ্টিতে সে যত বড় আদর্শবান ব্যক্তি হোক না কেন, কোরআনের শিক্ষা না থাকার কারণে সে প্রকৃত অর্থে মানুষ হতে পারবে না। এজন্য যারা নিজেদের সন্তানদেরকে নিয়ে স্বপ্ন দেখেন অনেক বড় বানাবেন, অনেক বড় কিছু করে ফেলবেন, হ্যাঁ পারবেন, সচিবালয়ের সচিব বানাতে পারবেন, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বানাতে পারবেন, কানাডার প্রবাসী, ইটালির প্রবাসী বানাতে পারবেন, কিন্তু আপনার ওই সন্তানদের মাঝে যদি কোরআনের শিক্ষা না থাকে, তাহলে আপনার জীবনেও নেমে আসতে পারে এরকম কালো ঘটনা। এজন্য এখান থেকে শিক্ষা নিন। এখান থেকে শিক্ষা নিতে হবে যে সন্তান যত বড় কিছুই হোক না কেন, পার্থিব দিক দিয়ে তার মাঝে সর্বপ্রথম কোরআনের শিক্ষা ঢুকিয়ে দিতে হবে, তাহলে তার মাঝে মানবতার স্থান পাবে। সে একজন প্রকৃত অর্থে মানুষ হবে। সে যতই অভাবের মাঝে থাকুক না কেন, কখনো আপনাকে ফেলে রেখে চলে যাবে না, কখনো আপনাকে একা রেখে চলে যাবে না।